আজকে আপনাদের সম্মুখে একটি হৃদয় বেদনাদায়ক একটি বিষয় নিয়ে আসছি, আপনাদেরকে দেখাবো এবং শোনাবো ইনশাল্লাহ। আজকে আমি কথা বলবো না। ফাহিমের কথা মনে আছে? বিশ্বজিৎ এবং আবরারের কথা তো আমাদের সবার মনে আছে, কিন্তু ফাহিমকে বোধহয় ভুলতে বসেছি। মনে আছে আওয়ামী জঙ্গিরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে একজন তরুণকে মেরে তারপর কিভাবে তার মৃতদেহের উপর পৈশাচিক উল্লাসে নাচতে থাকে? হ্যাঁ হ্যাঁ, তার নামই ফাহিম, মুজাহিদুল ইসলাম ফাহিম। 22 বছর বয়সী ফাহিম ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। 2 ভাই, 1 বোনের মধ্যে ছিল সবার বড়। ফাহিমের নানা ছিল বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ। 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করে বলে খুশিতে তার নানা নাম রেখেছিলেন মুজাহিদ। ওর দেশের বাড়ি নোয়াখালীতে, থাকত ঢাকার মিরপুরে। দিনটি ছিল 2006 সালের 28 অক্টোবর। সমগ্র বাংলাদেশ হতবাক হয়ে তাকিয়ে দেখে ফাহিম যখন রাস্তায় লুটিয়ে পড়ে, তখন ফাহিমের নিথর দেহের উপর পাশবিক আন্দোলনে নাচতে থাকে। শুধু ফাহিম নয়, সেদিন একই দিনে একই জায়গায় ওই জঙ্গিরা 6 জন মানুষকে পিটিয়ে হত্যা করে। জায়গাটি ছিল রাজধানীর পল্টন। এছাড়া সারা দেশে 18 জনেরও বেশি মানুষকে ওরা এইভাবে হত্যা করে। এই জঙ্গিরা 16 বছরের কিশোর মাসুমকেও রেহাই দেয়নি। তিতুমির কলেজের ছাত্র সাইফুল্লাহ মাসুম ছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদের সবচেয়ে ছোট ছেলে। তার মা শামসুন নাহার রুবি ঢাকার ব্রাইফোর্ড ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ। এই কিশোর মাসুমকেও ওরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল সেদিন। মাসুমের সাথে ছিল শিপন। ওরা সেদিন একসাথে ঘর থেকে বেরিয়েছিল। ওদের বাসা ঢাকার বাসাবোতে। কে জানতো যে ওরা আর কোনোদিন বাসায় ফিরে আসবে না, শিকার হবে হায়নাদের লগি বৈঠার। ঢাকা কলেজের ছাত্র গোলাম কিবরিয়া শিপন ছিল কোরআনের হাফেজ। ছোটবেলা থেকেই মেধাবী ছেলে শিপন ছিল সবার আদরে। শিপন মাসুমকে পিটিয়ে পিটিয়ে মারার লোমহর্ষক দৃশ্য সেদিন টেলিভিশনের পর্দায় দেখে মানুষ শিউরে উঠেছিল। শুধু লগি বৈঠাই নয়, সেদিন ওরা আগ্নেয়াস্ত্র নিয়ে পথে নেমেছিল। ওরা সেদিন গুলি করে হত্যা করে 40 বছর বয়সী হাবিবুর রহমান মোহাম্মদ জসিমউদ্দিনকে। এছাড়া ওদের তাণ্ডবে এইভাবে নিহত হয় 24 বছর বয়সের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল। 28 অক্টোবর 2006 বাংলাদেশের ইতিহাসে নির্মম আধারে ঢাকা একটি দিন। মনে হয় সেদিন সারা দেশ জুড়ে হত্যার উৎসবে মত্ত হয়ে উঠেছিল এদেশেরই একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ। এদিনের লগি বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে পুনরায় আত্মপ্রকাশ করে তারা। স্বাধীন বাংলাদেশের সূচনায় 71 থেকে 75 পর্যন্ত ভিন্নমতের মানুষকে নিশ্চিহ্ন নির্মূল করার যে সংস্কৃতির প্রচলন করেছিল আওয়ামী লীগ, সে সংস্কৃতিরই তারা পুনরাবৃত্তি শুরু করে এই দিন থেকেই। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দলীয় জঙ্গি ও সন্ত্রাসীদের লগি বৈঠা নিয়ে সশস্ত্র হয়ে ঢাকা সহ সারা দেশের শহর ও জনপদগুলি দখল করে জনমনে ত্রাস সৃষ্টি করার নির্দেশ দেন। এ আহ্বানে সাড়া দিয়েই হাজার হাজার আওয়ামী জঙ্গিরা বিভিন্ন জায়গায় জড়ো হয়। লগি বৈঠা নিয়ে তারা হামলে পড়ে বিরোধী দলের নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষের উপর। পল্টনে হামলা চালায় হাজী সেলিম ও ডক্টর ইকবালের জঙ্গি বাহিনী। ফাহিমের মৃতদেহের উপর যাদেরকে বিকৃত উল্লাসে নাচতে দেখা গিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিল বাপ্পাদিত্য বসু নামে এক শীর্ষ সন্ত্রাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়া বাপ্পাদিত্য সে সময় ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিল। অভিযোগ আছে যে যশোরের বাম চরমপন্থী নিয়ে তার একটি বিশাল জঙ্গি গ্রুপ রয়েছে। যশোর অঞ্চলে খুন লুটপাটের সঙ্গে জড়িত এরা। তার মামা জীবন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দুর্ধর্ষ ক্যাডার। বর্তমানে তার মামা ভারতে আশ্রিত বলে জানা যায়। 28 অক্টোবরের খলনায়করা এখন ক্ষমতার শীর্ষ পর্যায়ে। লাল সবুজের এই ভূখণ্ডে সাধারণ মানুষের নিরাপত্তা আজ তাই অস্তিত্বহীন। ইতিহাসের ভয়াবহ এক অন্ধকার সময় অতিক্রম করছে এখন বাংলাদেশ। এই অন্ধকার সময় অতিক্রমের জন্য এখনই প্রয়োজন প্রতিরোধের।
আপামর সাধারণ জনতার ঐক্যই পারে ফ্যাসিবাদী সন্ত্রাসী আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ, ওলামা লীগের সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান ঘটাতে। আধারের রাত শেষে ভোরের নতুন সূর্য উদয়ের মতোই জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ পারে সন্ত্রাস ও লুটপাটের অন্ধকার অধ্যায়কে মুছে দিয়ে নতুন দিনের গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।